السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام. محبوب درگاہ کبریا بلغ العلا بکماله شد روشن زمین و آسمان کشفت تجا بجماله. مشتاق دیدار خدا حسنت جمیع خصاله نام از مصطفى صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে নামাজে দুরূদ শরীফ পড়ে নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাস, বছরের প্রথম মাস মুহররম মাসের প্রথম জুমা, এই জুমার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে এবং আমাকে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতন, বসবার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলের সমস্বরে মহাব্বতের সহিত এক আওয়াজে শুকরিয়াতান শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আরবি মাসের 3 তারিখ। অনেকের খবর আছে তো অনেকের খবর নাই। মুসলমান ইমানদার বান্দা যারা হবে তাদের জন্য আরবি মাসের হিসাব রাখাটা হলো ফরজে কিফায়া। এটা একটা ইবাদত। একটা মহল্লার মধ্যে যদি একজন মুসলমান মারা যায়
তাহলে ওই মহল্লাবাসীদের মধ্য থেকে কয়েকজন জানাজা করে নিলে বাকি সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। এটা যেরকম ফরজে কিফায়া, চন্দ্র মাসের হিসাব রাখা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য উচিত। তবে কিছু মানুষ যদি এটার হিসাবটা রাখে তাহলে ফরজে কিফায়া আদায় করলো, আর যদি কেউ না রাখে, সবাই যদি এই বিষয়ে গাফেল থাকে, তাহলে সবাই গুনাহগার হবে। এই জন্য আমাদের আমল, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন আমল আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আল্লাহ দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন, এই সমস্ত আমলগুলা চন্দ্রের সাথে সম্পৃক্ত। এই জন্য আমাদের নতুন একটি বছর আসছে। আরবি মাসের বছর শুরু হয় মুহররম মাস দিয়ে, শেষ হয় জিলহজ মাস দিয়ে। এরকম ভাবে চন্দ্রের সাথে যেহেতু আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন ইবাদতের সম্পৃক্ততা দিয়েছেন, এই জন্য আমাদের এই হিসাবটা রাখাও ফরজে কিফায়া। সন এটা আসলো কোথা থেকে? একটা সন আছে আরবি সন, আরেকটা সন আছে আমরা বাংলা সন, আরেকটা সন আছে ইংরেজি সন। ইংরেজি সনটা হইল যে 2026, এটার গণনাটা যেহেতু মধ্যপ্রাচ্যে বেশি, পৃথিবীর বুকে বেশি। এই সনটা হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম তারিখ এর গণনা হিসাবে খ্রিস্টানরা এই গণনা শুরু করেছিলেন, যেটাকে যিশু খ্রিস্টাব্দ বলা হয়। যিশুর জন্মদিন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পুত্র তারা দাবি করেন এবং তারা তাকে যিশু হিসাবে মানেন, জানেন। তো তার জন্মদিনের কে কেন্দ্র করে হিসাব গণনা করে এই আজকে 2026 পর্যন্ত আসলো। কিন্তু আরবি সনের কোন সন ছিল না, বছর ছিল। আল্লাহ তাআলা বান্দাদের গণনার আগের থেকেই বান্দারা যে গণনা করছেন, ইংরেজি সন বলেন, বাংলা সন বলেন আর আরবি সন বলেন, বান্দারা যে পৃথিবীতে গণনা শুরু করছেন তার আগের থেকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে গণনা শুরু হয়ে গেছে। সেটা কেমন? সেটা হলো আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি, সেদিন থেকেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনা হিসাবে মাস, গণনা হিসাবে বছরের মাস হবে 12টা। আর এই 12টা মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক সম্মানিত হবে 4টা মাস। বলেন সুবহানাল্লাহ। এটা মানুষ পরবর্তীতে হিসাব করে বের করছে। আগের থেকেই আল্লাহ তাআলা চন্দ্র গ্রহ, সূর্য গ্রহ, ওই চন্দ্রের দেশ, মঙ্গল গ্রহ, বৃহস্পতি গ্রহ, এগুলা সৃষ্টি আগে থেকেই করছে। মানুষ চেষ্টা করে বৈজ্ঞানিক ভাবে সেগুলাকে বের করেছে। তো সেরকম ভাবেই একটা হিসাব অনুযায়ী তারা সন এবং দিনকাল, খ্রিস্টানরা যিশু খ্রিস্টাব্দের জন্মের শুরু থেকে, ওই সন থেকে, ওই দিন থেকে তারা কি করেছে, একটা হিসাব তাদের সুবিধার্থে তারা বের করেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, হযরতে আবু বকরের খেলাফতের পর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে প্রশাসনিক চিঠিমিঠি যখন দেশে আদান প্রদান হইতো, তো তখন সন লেখা থাকতো না। শাওয়াল মাস লেখা থাকতো, রমজান মাস লেখা থাকতো, বিভিন্ন মাসের নাম লেখা থাকতো। তো পরবর্তীতে একটা হযবরল হয়ে গেল যে এটা কোন কোন সনের কোন মাস। এটা অনেক সময় চিঠি পৌঁছাইতেও 6 মাস লেগে যায়। তো তারা বুঝতো না বা পেস লেগে যাইতো। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন আরো অন্যান্য যে বিজ্ঞ বিজ্ঞ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা যে ছিলেন, তাদের সবাইকে ডেকে তাদের সর্বসম্মতিক্রমে বৎসর নির্ধারণ করলেন, সন নির্ধারণ করলেন, আরবি হিজরি সন
সেটাকে ধরা হইল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যেই বছর গেছেন সেই বছরকে প্রথম ধরে এই হিজরি সন চালু করলেন। ওই সময় ইংরেজিতে খ্রিস্টাব্দ ছিল 622 খ্রিস্টাব্দ। 622 খ্রিস্টাব্দের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি সনের উৎপত্তি করেন, যে আল্লাহর রাসূলের হিজরতকে কেন্দ্র করে, তার জন্মদিনকে কেন্দ্র করে না। বিভিন্ন সাহাবী বিভিন্ন মত দিয়েছেন যে আল্লাহর রাসূল যেদিন হেরার গুহায় গেছেন সেদিন থেকে ধরেন, আল্লাহর রাসূল যেই বছর জন্মগ্রহণ করছেন সেই বছর থেকে ধরেন, আল্লাহর রাসূল যেই সময় এই বিবাহ করেছেন সেই সময় থেকে ধরেন। বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দিয়েছিল সাহাবীরা। তবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মতামতে সর্বাধিক গ্রহণযোগ্যতা এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের একটা ইজমা হয়ে গেছেন যে না, এটাই সবচাইতে ভালো হয় যে আল্লাহর রাসূলের হিজরি সন থেকে আমরা কি করব, এক থেকে গণনা করে এরকম কি করব, হিজরি সন আমরা চালু করে দিব। তখন থেকেই এই হিজরি সন চালু হইল। আজকে 1448 হিজরি পদার্পণ করলাম। আজকে মাত্র 3 তারিখ, আজকে মুহররমের 3 তারিখ, হিজরি সন 1448। আর বাংলা সনটা, এটা অনেকে যারা ইতিহাস পড়ছেন তারা জানেন, বাংলা সনটা 593 অথবা 594 খ্রিস্টাব্দে এটা চালু করা হয়। সম্রাট, মুঘল সম্রাট আকবর তার আমল থেকে প্রশাসনিক ব্যবস্থা এবং খাজনা এবং ঋতু, বর্ষবতী এই সমস্ত জিনিসগুলাকে বিবেচনা করে, আগে যেরকম জমিদাররা কি করতেন, খাজনা উঠাইতেন, এটাকে কেন্দ্র করে সৌর দিকে লক্ষ্য করে, সূর্যের দিকে লক্ষ্য করে তারা কি করলেন, হিসাব করে তারা এরকম বর্ষপঞ্জি তৈরি করলেন। এটা থেকে বাংলার যে নববর্ষ বৈশাখ মাস শুরু হয় সেখান থেকে সেটা শুরু করেছেন এবং সেটা 1433 সন বা বাংলা সন, যেটাকে নববর্ষ বলা হয়। তো এই হলো হিজরি সনের এক একটা হিজরি সন। আমরা যে 3টা আমাদের দেশে প্রচলন আছে এই 3টার বিষয়টা বললাম, যে এই যে হিজরি সন আমাদের সামনে আসলো, নতুন একটি বছর আসলো। এই নতুন বছর মুহররম মাসের আমাদের করণীয় এবং বর্জনীয় কি, এই সম্পর্কে আপনাদের সম্পর্কে কিঞ্চিত পরিমাণ কিছু আলোচনা করব এবং পরবর্তী শেষের 10টা মিনিট আমি যুগ উপযোগীর একটা বিষয় নিয়ে কথা, সেটা হলো বর্তমান বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলবো। যেহেতু ফুটবল বাহিনী এখনো আসে নাই, এই জন্য ফুটবল বাহিনী চিনেন, মানে যুবকরা তো বেশিরভাগ এটার প্রতি খুব আগ্রহ, এই জন্য ওরা আসবে যেহেতু একটু পরে, এই জন্য শেষের 10টা মিনিট এই আলোচনা করবো যে ফুটবল খেলা আমাদের জন্য দেখা জায়েজ কি না জায়েজ, এটাকে সমর্থন করা আমাদের জন্য জায়েজ আছে কি না, এই সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব। আপনারা আলোচনা শুনতে থাকেন মুহররম মাসের করণীয় এবং বর্জনীয় আমলগুলা। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন সূরাতুল তাওবার 36 নম্বর আয়াতে, যেদিন থেকে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমার ইলম অনুযায়ী গণনা বছরে 12টি মাস হবে, তার মধ্যে 4টি মাস সম্মানিত হবে। এই 4টি মাস সম্মানিত কোন কোন মাস, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা ব্যাখ্যা করে দিয়েছেন যে যেই সমস্ত আয়াতের আল্লাহ তাআলা সংক্ষিপ্ত বলেছেন ওই সমস্ত আয়াতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা পরিপূর্ণ ব্যাখ্যা করে গেছেন। আর যে সমস্ত আল্লাহ তাআলা সরাসরি ব্যাখ্যা করে গেছেন সেই সমস্ত আল্লাহ রাসূল আগ বাড়াইয়া বেশি কিছু ব্যাখ্যা করেন নাই, ওটাকেই আবার তরজমা করছেন। এটাই আল্লাহ রাসূলের হাদিসের নীতি। তো যেটা আমরা পাই সেটা হইলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনিসের ব্যাখ্যা করেছেন যেই জিনিসটা আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে আমাদেরকে ব্যক্ত করেছেন। যেহেতু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে ব্যক্ত করেছেন যে 4টা মাস আমার নিকট অধিক সম্মানিত। 4টা মাস কি কি এটা আল্লাহ তাআলা বলেন নাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাঠ থেকে পাওয়া যায়। সেখানে পাওয়া যায় যে 4টি মাস হইলো, একটা হইলো রজব মাস, আর বাকি 3টা হলো একসাথে জিলকদ, জিলহজ, মুহররম। তাহলে বছরের শুরুর মাস হলো আমাদের মুহররম। আজকে হলো মুহররমের 3 তারিখ, আগামী শুক্রবার হবে 10 তারিখ। যেহেতু 10 তারিখকে কেন্দ্র করে কিছু আমল আমাদের আছে, এই জন্য আলোচনাটা এই সপ্তাহেই নিয়ে আসলাম, যেহেতু আপনাদের আগামী সপ্তাহে আলোচনা করার আগে আগে আমল করতে সহজ হয়ে যায়। বাহরে হাল,
তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4টি মাস তোমাদের কাছে সম্মানিত। 4টা মাসের মধ্যে একটা মাস হলো মুহররম মাস। এই মুহররম মাস হলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি মাস। এই দামি মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না, তোমরা যে আমলটা সর্বপ্রথম করবা এই মাসকে কদর করবা, গুনাহমুক্ত মাসটাকে কাটানোর চেষ্টা করবা। ফালা তাজলিমু ফীহিন্না, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করবা না। কি করবা না ভাই? জুলুম করবা না। নফসের উপরে কখন জুলুম করা হয়? নফসের উপরে তখনই জুলুম করা হয় যখন বান্দাটা গুনাহ করে। তখন বান্দাটা কি করে? গুনাহ করে, তখন তার নফসের মধ্যে জুলুম হয়। এজন্য আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে নিজের নফসের গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে এটা, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু, আমি জুলুম করেছি, নাফসি, আমার নফসের উপরে, যুলমান কাসীরা, অনেক জুলুম করেছি। কিসের দ্বারা? গুনাহের দ্বারা। গুনাহের দ্বারা যে নফসের উপরে জুলুম করেছি, এটা হলো সবচাইতে কথা। আল্লাহ তাআলা বলেছেন যে ফালা তাজলিমু ফীহিন্না, তোমরা এই মাসের মধ্যে যখন তোমরা এই 4টা মাসের মধ্যে যখন উপনীত হয়ে যাবা, 4টা মাসের কথাই বলেছেন। যেহেতু আজকে মুহররম মাস, এজন্য আমি একটা মাসকে ধরে বলতেছি যে যেহেতু মুহররম মাস, এই মুহররম মাসের আমাদের করণীয়, 1 নাম্বার করণীয় হইল যে আমরা কি করব? আমরা এই মাসে গুনাহ মুক্ত, গুনাহ ছাড়া কাটানোর চেষ্টা করব। আমাদের নফসের উপরে যেন আমাদের জুলুম না হয়, সেদিকে আমরা কি করব ভাই? লক্ষ্য করব। তাহলে এই মাসের কদর করা হবে। দ্বিতীয় আরেকটি হইল যে মুহররম মাসের, যেহেতু আল্লাহ তাআলার মাস, হাদিস শরীফের মাঝে আছে যে আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর রাসূল বলেন যে রমজান মাসের পরে সর্বোত্তম রোজা হইল মুহররম মাসের রোজা। এখন মুহররমের কয়টা রোজা? মুহররমের রোজা হইল মুহররমের 1 তারিখ থেকে ধরে একেবারে 29 তারিখ পর্যন্ত। যার যে কয়টা সামর্থ্য আছে সে এই কয়টা নফল রোজা রাখবে। কি রাখবে? নফল রোজা রাখবে। যেহেতু এই মাসটা আল্লাহর মাস হিসাবে সম্বোধন করা হয়েছে, শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসটা হইল আল্লাহর মাস। এই জন্য এই মাসকে কদর করো নফল রোজা রেখে। কি রেখে? নফল রোজা রেখে। 2 নাম্বার আমল বললাম। 3 নাম্বার আমল হইল 10 তারিখের রোজা রাখা, ইয়াউমে আশুরা। মানে মুহররমের 10 তারিখে ইয়াউমে আশুরা বলা হয়। তা আশুরা হইল, আশুরার রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি নাসারারা যেহেতু 10 তারিখের রোজাটা আগে থেকেই রেখে আসতেছে, রাখে, এইজন্য তোমরা 10-এর আগে অথবা 10-এর পরে যে কোনো একটা দিন যোগ করে 2টা রোজা রাখবা। কয়টা রোজা? 2টা, 9, 10 অথবা 10, 11। বর্তমান এখনকার হিসাব হইল বৃহস্পতি শুক্র, আগামী বৃহস্পতি শুক্র অথবা শুক্র অথবা শনি। তাহলে আপনার 9, 10 হবে অথবা 10, 11 হবে। এই 2টা রোজা যদি রাখতে পারেন, নফল রোজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহতাসিবু ইলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ধারণা করি, আশা করি আল্লাহ রাব্বুল ইজ্জত ওই বান্দার আগের পূর্বের 1 বছরের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো তৃতীয় আমল। এরপরে চতুর্থ আমলের কথা বলি। চতুর্থ আমল হইল বেশি থেকে বেশি নফল ইবাদত বন্দেগী করা। যেহেতু আল্লাহর মাস, নিসবত হইল আল্লাহর দিকে। আমি কার লোক? আমি এমপির লোক, আমার মর্যাদাই অন্যরকম। আমি কার লোক? আমি মন্ত্রীর লোক। আমি কিসের লোক? আমি প্রশাসনের লোক। তার একটা ক্ষমতাই আলাদা। তো মাসের ক্ষেত্রে যদি আল্লাহ তাআলাকে নিসবত করা হয়েছে, সব দিন সব মাসই আল্লাহ, কিন্তু বিশেষ করে আল্লাহ তাআলার দিকে নিসবত করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাস। আল্লাহর মাস কার মাস? মুহররম মাস। যেহেতু আল্লাহ তাআলার মাস, এই জন্য বেশি থেকে বেশি কি করা? দান সদকা করা এবং বেশি থেকে বেশি নফল ইবাদত বন্দেগী করা। চতুর্থ আমল। পঞ্চম আমল হলো বেশি থেকে বেশি দান সদকা করা। দান সদকা করার মাধ্যমে বান্দার আমল নামা বৃদ্ধি হয় এবং পাশাপাশি বান্দার উপর থেকে আল্লাহ তাআলার আযাব এবং গজব দূর হতে থাকে। এরপরে 6 নম্বর আমল হলো বেদাত এবং কুসংস্কার থেকে বেঁচে থাকা। এটাও একটা আমল। আপনি বেদাত এবং কুসংস্কার থেকে বেঁচে থাকবেন। বেঁচে থাকার নামটাও আমল। একটা আছে গুনাহ করা, আর একটা হলো গুনাহ থেকে বেঁচে থাকা।
গুনাহ করে তার থেকে তওবা করা এটা একটা ইবাদত, আরেকটা হইলো গুনাহ না কইরা গুনাহ থেকে বেঁচে থাকা, এটাও একটা ইবাদত। এই জন্য সব ধরনের বেদাত কুসংস্কার যে আমাদের দেশে প্রচলিত আছে মুহররমকে কেন্দ্র করে, এই সমস্ত বেদাত কুসংস্কার কথা থেকে আমাদেরকে বেঁচে থাকা, বিশেষ করে জাল হাদিস, ভ্রান্ত ঘটনা এবং ভ্রান্ত আকীদা, এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকা। দামি মাস এই জন্য আল্লাহ তাআলার আখিরাতকে স্মরণ করা, দামি মাসটা আল্লাহ তাআলাকে বেশির থেকে বেশি স্মরণ করা, আল্লাহ তাআলার বেশি জিকির আজগার তওবা ইস্তিগফার এগুলা করে করে কাটাইয়ে দেওয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জাযা দান করবেন। এবং এই সমস্ত জিনিসগুলা যে বললাম, এইগুলো হচ্ছে আমাদের করণীয়। এখন কিছু বর্জনীয় কিছু আমল আমরা শুনি নেই। মুহররমকে কেন্দ্র করে কিছু বর্জনীয় আমল, সেটা হইল যে মুহররম মাসকে কেন্দ্র করে অনেক জাল হাদিস আমাদের কাছে প্রচলিত রয়েছে। জাল হাদিসগুলো হইল যে 10 জন নবীকে বিশেষ মর্যাদা দিছে এই মাসে, এরকমটা নয়। আল্লাহ তাআলা সব নবীকে আল্লাহ তাআলা মর্যাদা দিবেন, বিশেষ কিছু মর্যাদা শুধু এই মাসে আল্লাহ তাআলা কিছু নবীকে দিবেন। সেটা হলো আল্লাহ তাআলা একান্ত কিছু ঘটনা ঘটাইছেন, সেটা হলো আল্লাহ ইলমের মধ্যে রয়েছে তাই। কিন্তু বিশেষ করে নবীদেরকে শুধু এই আশুরার সময় মর্যাদা দিবেন এরকমটা নয়, এটা জাল হাদিস। এরপর আশুরার তবারক রান্না করে বা কুরবানির গোশত দিয়ে খিচুড়ি রান্না করে বিতরণ করলে সারা বছর বরকত হবে ঘরের মধ্যে, এটা জাল হাদিস। এটা কি হাদিস? এটা করণীয় নয়, এটা বর্জনীয়। হ্যাঁ, আপনি খিচুড়ি খেতে পারেন, তাতে নিষেধ নাই। আপনি মুহররমের খিচুড়ি খেতে পারেন, আপনি মুহররমের খিচুড়ি রান্না করে তবারক করে বিতরণও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে ধারণা করলেন যে আমি যদি এই কাজটা করি তাহলে সারা বছর আমার ঘরে আয় উন্নতি বরকত হবে, এই বরকত সাধনের উদ্দেশ্য করে যখন করবেন তখন সেটা জাল হাদিস এবং সেটা গুনাহগারের অন্তর্ভুক্ত হবে। বুঝাইতে পারলাম? এটা হলো দ্বিতীয় আমাদের বর্জনীয়। তৃতীয় বর্জনীয় হলো এই যে আশুরার দিনকে কেন্দ্র করে অনেকে 10 রাকাত 20 রাকাত বিভিন্ন নির্দিষ্ট নামাজ পড়ে থাকে। নির্দিষ্ট নামাজ পড়লে 70,000 ফেরেশতা তাকে সালাম দিবে অথবা তার প্রতি রহমত বর্ষণ করবেন। এই ধরনের হাদিসগুলা জাল হাদিস। এই ধরনের হাদিসগুলা কি ভাই? জাল হাদিস। এগুলো আমাদের বর্জনীয়, এগুলো আমরা করব না। নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট নামাজ নাই। নফল নামাজ আপনি যা পড়তে পারেন, তাহাজ্জুদ আপনি পড়েন, 8 রাকাত 4 রাকাত 10 রাকাত 12 রাকাত আরো বেশি পড়তে পারলে আরো বেশি পড়েন যদি সময় থাকে, নিষেধ নাই তো। আপনি নফল নামাজ সারাদিনে অনেক পড়েন, নফল অন্যান্য ইবাদত আপনি করেন, নিষেধ নাই। তবে নির্দিষ্ট করে 10 রাকাত পড়লে আপনার 70,000 ফেরেশতা এসে আপনাকে সালাম দিবে, 20 রাকাত পড়লে 70,000 ফেরেশতা আপনার গুনাহ মাফের জন্য দোয়া করবে, এই কথাটাই হলো জাল হাদিস। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন, তাতে পেঁচ লাগবে না। এরপরে হলো এই আশুরার দিনে, এই দিনে নির্দিষ্ট কোনো দোয়া করলে তার জন্য জান্নাত নির্দিষ্ট বা জান্নাত ফ্রি বা জান্নাত সুনিশ্চিত, এই ধরনের কোন দোয়া যদি চটি বয়ে থাকে তাহলে সেটা জাল হাদিস। তাহলে সেটা কি? জাল হাদিস। এরকম কোন দোয়া নাই যে এই দিনে নির্দিষ্ট কোন দোয়া করলে সে জান্নাতি হয়ে যাবে, এরকম চটি বয়ে কি থাকে? এরকম থাকে, এটা হলো জাল হাদিস। এই আশুরার দিনে যদি নির্দিষ্ট কোন দোয়া টোয়া নাই। এরপরে এই দিনটাকে আশুরার দিন, যেটাকে ইয়াউমে আশুরা বলা হয়, 10 মুহররম, এই মুহররমের বর্জনীয় একটি আমল হইল এই দিনটাকে শোক দিবস হিসাবে পালন করা। এটা বর্জনীয়, মানে এটা করা যাবে না, শোক দিবস হিসাবে পালন নয়। এটা সাধারণ দিন, উত্তম দিন, রোজা রাখার একটা দিন। ওই দিনটাকে বললাম রোজা রাখলে আগের পূর্বের 1 বছরের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, এই জন্য রোজা রাখবেন। কিন্তু এটাকে শোক দিবস পালন করে অনেকে। কেমনে পালন করে? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররমের 10 তারিখে ইন্তিহারে শাহাদাত বরণ করেছেন। এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ইন্তেকাল করছেন, এই জন্য মুসলমানদের একজন মাথার তাজ ছিলেন, আল্লাহ রাসূলের কলিজার টুকরা নাতি ছিলেন। এই জন্য আমরা এটাকে কি দিব? শোক দিবস পালন করে। আসলে কিন্তু না, এটা কাকতালীয়ভাবে 10 তারিখে হয়ে গেছে, আল্লাহ তাআলা ঘটাইছেন। কিন্তু মুহররম মাস তো দামি, আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকে। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহ রাসূলের কত পরে যায় কি করছেন? শাহাদাত বরণ করছেন। তার জন্য এই দিনটাকে কি করা যাবে না? শোক দিবস হিসাবে পালন করা যাবে না। এই জন্য প্রকৃত মুসলমান জাল হাদিস মানতে পারে না।
যদি কেউ মানে তাহলে সম্পূর্ণ জাল হাদিসের আমল হবে, সম্পূর্ণ বেদাত হবে, সম্পূর্ণ বেদাত। এজন্য এই কাজটা করা যাবে না। এই দিনে কান্নাকাটি করা এবং তাজকিয়া মিছিল বের করা, এগুলা সম্পূর্ণ বেদাতি কাজ। তাজকিয়া মিছিল বের করে, হাই হুসাইন, ইয়া হুসাইন, হুসাইনের নামে এরকম নিজেকে আঘাত করে, হ্যাঁ, হাই হুসাইন, ইয়া হুসাইন, ইয়া আলী, আলীর নামে এরকম কি করে মিছিল বের করে, তাজকিয়া মিছিল বের করে। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে জাল হাদিস, এটি হলো বেদাত, এটি হলো কুসংস্কার। এগুলা হচ্ছে শরীয়তে ইসলামের মধ্যে সহি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং এগুলা হচ্ছে আমাদের বর্জনীয় আমল। এই আমলগুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম মানার তৌফিক দান করুক এবং মুহররম মাসকে কদর করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।